নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ গাঁঠি কচুর তরকারি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে গাঁঠি কচু রান্না করি। এখানে নিয়েছি গাঁঠি কচু বা আলতি, যেটাই বলুন না কেন। এরপর একটা ছুরির সাহায্যে এগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি। কচুগুলো ছুলে নিয়েছি, এরপর কেটে নিচ্ছি। একটাকে 4 ভাগ করে নিচ্ছি, কারণ এগুলো খুব বেশি মোটা নয় তো। এইভাবে এগুলোকে কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে জল নিয়েছি, এরপর কচুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে বেশ ভালো করে এইভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। কচুর গায়ে যে আঠালো ভাবটা থাকে সেটা চলে যাবে। কচুগুলোকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখানে কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। জলটা গরম হয়ে গেছে, এরপর এই কচুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে মিডিয়াম আঁচে রেখে 4 থেকে 5 মিনিট হালকা সেদ্ধ করে নিচ্ছি। এগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি, এরপর এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিন্তু জলটা ফেলে দেব। যদি চুলকায় তাহলে চুলকানটা জলটার মধ্যে চলে যাবে। এখানে কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটাকেও ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কচুগুলো। কচুগুলোকে একটু ভেজে নেব। কচুটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুর সাথে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এখানে আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা তেজপাতা, আর দিচ্ছি শুকনো লঙ্কা। আঁচটা কিন্তু স্লো আঁচে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আগে হলুদ গুঁড়োটা এই কারণে দিলাম, তাতে আদার থেকে যে তেল ছিটায় সেটা ছিটাবে না। দিচ্ছি একটা টমেটো।
আর সামান্য একটু লবণ। যেহেতু আলু আর কচুতে লবণ দেওয়া আছে সেটা আন্দাজ করে দেবেন। আর লবণটা দিলাম তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি এই আলু আর কচুগুলো। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু আঁচটা মিডিয়াম আঁচে করে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চিমটে চিনি। নিরামিষ রান্না তো একটু চিনি দিলে ভালো লাগবে। এটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আগে একটু হালকা সেদ্ধ করা ছিল তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এটা আমার হয়ে গেছে। আর আমি এইরকম একটু ঝোলঝোলে নামাবো। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। তো বাড়িতে একবার এইভাবে নিরামিষ কচু রান্না করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।